গীতামৃত দুহে নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতার উপদেশ করছেন, দশম অধ্যায়ে আমরা জানি বিভূতি যোগের বর্ণনা আছে। ভগবান বলছেন যে জগতে ব্রহ্মাণ্ডে যা কিছু তুমি দেখছো তার মধ্যে যা কিছু শ্রেষ্ঠ সেগুলি সবই আসলে আমার অংশ। যদ্যদ বিভূতিমৎ সত্ত্বম শ্রীমদূর্জিতমেব তত্তদেবাবগচ্ছত্বম মম তেজংশ সম্ভবম। বলে আবার ভগবান বলছেন, এত জেনে তোমার কাজ নেই। অথবা বহুনৈ তেন কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহম ইদম কৃষ্ণম একাংশেন স্থিত জগতি। সমগ্র জগৎকে আমি আমার এক অংশ দিয়ে ধারণ করে আছি, ব্যক্ত হয়ে আছি। এই কথা বলার পর গীতার যে অবতারণা হচ্ছে তার প্রয়োজন প্রায় সম্পন্ন হয়ে যায়। কারণ এরপরেই অর্জুন যে কথাটি বলছেন, যে শ্লোকটি বলছেন, সেটি খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, মদনুগ্রহায় পরমম গুহ্যম অধ্যাত্ম সংগীতম যৎ ত্বয়োক্তম বচস্তেন মোহোয়ম বিগত মম। হে ভগবান, আপনি আমাকে যে জ্ঞান দিলেন, এর দ্বারা আমার যে মোহ ছিল যে আমি যুদ্ধ করব না ইত্যাদি, সেই মোহ আমার বিগত হয়েছে। তারপরে অর্জুন বলছেন, কিন্তু এই যে আপনি বললেন এত কথা শুনলাম, কিন্তু উপলব্ধি হলো কি, দেখতে পারলে ভালো হতো। এবং এখান থেকে গীতার আবার একটা নতুন পর্যায় শুরু হচ্ছে, দ্বাদশ থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত। এবং সেখানে খুব যেগুলোকে আমরা বলি জীবনে প্রায়োগিক, এই যে গুণত্রয় বিভাগ যোগ ইত্যাদি এর বর্ণনা আসছে। মোটামুটি এই মাঝখানের জায়গাটাতে একাদশ অধ্যায়ে ভগবান বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে। এখানে একটা খুব ভাবনার বিষয় হচ্ছে, আমি বুদ্ধদেবকে এই বিষয়ে আলোকপাত করতে বলবো, যে ভগবান বিশ্বরূপ দর্শন করালেন, সেই বিশ্বরূপ দর্শনের বৈশিষ্ট্য কি, এবং অর্জুনকেই বিশ্বরূপ দর্শন করালেন, এর পিছনে কি কোনো গূঢ় রহস্য আছে? উপস্থিত সকলকে নমস্কার। তো কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে অর্জুন যখন মোহগ্রস্ত, তখন ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান অর্পণ করেছিলেন, আমরা জানি সকলেই। কিন্তু এর পূর্ব পর্যন্ত, দশম অধ্যায় পর্যন্ত আমরা যদি দেখি, সেখানে শুধুমাত্র জ্ঞান ও গর্ভ বচন মাত্র আমরা শুনতে পাই। তো একাদশ অধ্যায়ে এসে আমরা বিশ্বরূপ দর্শন পর্যন্ত আমরা করতে পারি। তো এখানেই তার গুরুত্ব, যে জ্ঞান গর্ভ বচনের দ্বারাই যে আমাদের জ্ঞান হয়ে থাকে, সেটা সুপ্রতিষ্ঠিত হয় না যতক্ষণ না আমাদের অনুভব হচ্ছে। তো সেখানে অনুভূতির মাধ্যমে ভগবান এখানে নিজের দর্শন দিয়ে অর্জুনের জ্ঞানকে সুপ্রতিষ্ঠিত করতে চাইছেন। সেই জন্য তিনি এখানে অন্তর্যামী রূপে অর্জুনের মধ্যে আকাঙ্ক্ষা জাগালেন। তাই অর্জুন সেখানে বললেন, জানতে চাইলেন যে মন্যসে यदि তচ্ছক্যম ময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর ততো মে ত্বম দর্শয়াত্মানমপ্যয়ম। হে যোগেশ্বর, যদি সত্যিই আমাকে যোগ্য বলে মনে করো, তাহলে তোমার অব্যয় অবিনাশী শরীর বা স্বরূপ আমাকে একবার প্রদর্শন করুন। তো তখন ভগবানের উত্তরে বলছেন, ন তু মাম শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্চমে যোগমৈশ্বরম। সাধারণ চোখ দিয়ে আমাকে দেখা সম্ভব নয়, আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি। এখানে দিব্য চক্ষু বলতে কি বোঝাতে চেয়েছেন? এখানে ঋষি অরবিন্দ বলছেন যে যোগের মাধ্যমে পাওয়া দৃষ্টি তিন রকমের হয়ে থাকে। এক, সূক্ষ্ম দৃষ্টি, যার দ্বারা আমরা সূক্ষ্ম বিষয়গুলি আমরা অনুভব করতে পারি। সেটা মানসিক অথবা
স্বপ্ন বিষয় হতে পারে। দ্বিতীয় হচ্ছে বিজ্ঞান দৃষ্টি, যেটা আমাদের সমাধিতে অনুভব হয়। সকল সূক্ষ্ম বিষয়ের আমরা সমাধিতে নিশ্চয় জ্ঞান লাভ করতে পারি। তৃতীয় হচ্ছে দিব্য দৃষ্টি। দিব্য দৃষ্টিতে আমরা যে সমস্ত সূক্ষ্ম বিষয় বা কারণ জগতে যে সমস্ত বিষয়, সেগুলি আমরা জাগ্রত অবস্থাতেই সম্মুখেই আমরা দর্শন করতে পারি। তো এই রকমভাবে 3 রকমের দৃষ্টির কথা উনি বলেছেন। তো এই দিব্য দৃষ্টি কোনো দর্শন ইন্দ্রিয়ের কথা নয়, এটা হলো আধ্যাত্মিক উপলব্ধির এক উচ্চতর স্তর। আমরা জানি যে মা কালীর সাথে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথোপকথনের কথা, এবং আমরা এটাও জানি যে ঠাকুর স্বামীজিকে স্পর্শের মাধ্যমেই বিভিন্ন দর্শন করিয়েছিলেন। তো সেই রকমই আধ্যাত্মিকতার একটি স্তরে পৌঁছালে ঈশ্বরের কৃপা লাভ হয়, ঈশ্বরের দর্শন, ঈশ্বরের স্বরূপ দর্শন করা যায়। তার জন্য ঈশ্বর তখন এগিয়ে আসেন দর্শন দিতে। তাই অর্জুন এখানে, ভগবান এখানে অর্জুনকে দিব্যচক্ষু দান করলেন স্বয়ং। তারপর অর্জুন দেখলেন সে এক বিশাল অনন্ত রূপ। আমি এখানে একটু মাঝখানে থামাচ্ছি। ভগবান এখানে বলছেন পশ্চিমে যোগম ঐশ্বরম। আমরা যোগ বলতে জানি সাধারণত যেগুলোকে বুঝি কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ ইত্যাদি। তার সঙ্গে আমরা রাজযোগকেও নিতে পারি। এইখানে যোগ শব্দের অর্থ কি? যোগ যোগ সমত্বম যোগ উচ্চতে, এরকম আমরা ভগবদ গীতাতেই এক জায়গাতে পাই যে সমত্ব বলতে যোগকে বোঝানো হয়। আবার এক জায়গাতে পাচ্ছি যেখানে আমাদের কর্মকাণ্ড বিষয়ে আলোচনা হয়, সেখানে বলা হচ্ছে যোগা কর্মসু কৌশলম। কিভাবে আমরা কর্ম করলে তার মধ্যে লিপ্ত হব না, সেই কৌশলটাই হচ্ছে যোগ। আর এখানে যেটা বলা হচ্ছে, এখানে ভগবান বলছেন যে আমার যোগ, ঐশ্বরম যোগ তুমি দেখো, এখানে দর্শন দিচ্ছেন। তো এখানে যোগ বলতে শ্রীধর স্বামী বলছেন যে অঘটিত ঘটনা সামর্থ্যম। অঘটিত ঘটনা সামর্থ্যম বলতে যেটা ঘটেনি বা যেটা ঘটিত হওয়ার মতো সামর্থ্য রাখে না, সেই জিনিসকেও সামনে এনে উপস্থিত করা, সেই জিনিসকেও ঘটিয়ে দেওয়া, সেটাই হচ্ছে যোগ। আবার এখানে নীলকণ্ঠ আচার্য বলছেন যে বিশ্ব আশ্রয়ত্বম যোগা। বিশ্বের যে আশ্রয়ত্ব, সেটাই হচ্ছে যোগ, বিশ্বের আধার স্বরূপ। তো এইরকম ভাবে যোগের আমরা নানা রকম, আমরা এরকম ধরছি। এই শিবমহিম্ন স্তোত্রতেই এক জায়গায় একটা প্রশ্ন উঠছে, কিমিহ কিঙ্কায় সকল কিমুপায় ত্রিভুবনম। যারা ঈশ্বরে বিশ্বাসী নয় তারা প্রশ্ন করেন, যখন বলা হয় ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, তখন তারা বলেন ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন কিসের থেকে করলেন, কোন উপায়ে করলেন, তার শরীর কোথায় ইত্যাদি। আর তারপরে তার উত্তর দিতে গিয়ে বলছেন যে ঈশ্বরের অমোঘ সংকল্প, তার কোনো উপকরণ আদির প্রয়োজন নেই, তিনি অমোঘ সংকল্প মাত্রেই সমস্ত কিছু সৃষ্টি করতে পারেন, এবং তৎসৃষ্টা তদেব অনুপ্রাবিশাৎ, তিনি সমস্ত কিছু সৃষ্টি করে তার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে থাকেন। সেই কথাই বোধহয় ভাষ্যকাররা বলতে চেয়েছেন, অঘটিত ঘটনা সামর্থ্যম। এই যে ব্রহ্মাণ্ড রয়েছে, এই ব্রহ্মাণ্ড কোথা থেকে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, তার কোনো কুল পাওয়া যায় না, মূল পাওয়া যায় না, কিন্তু ঈশ্বর সেটি করতে সমর্থ, এবং সেই সঙ্গে তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন। এইটিকেই যোগ বলা হচ্ছে এখানে। এখানেই এটিকেই যোগ বলা হচ্ছে। যেটা সম্ভব নয়, সেই অসম্ভব এক দৃশ্য ভগবান এখানে দেখাচ্ছেন। তো সেই অর্জুন সেখানে দেখছেন, তার বর্ণনা এরকম ভাবে পাই আমরা বিস্তৃতভাবে। তার একটু অংশ, দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগপদ উত্থিতা যদি ভাস্রদৃশি সা স্যাদ ভাসস্তস্য মহাত্মনঃ। যেখানে সূর্যের সহস্র প্রভা ম্লান হয়ে যায়, যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ একই অঙ্গে বিরাজ করে, এই রূপ কেবল সুন্দরী নয়, ছিল সংহারক এবং ভয়ঙ্কর। অর্জুন আরও দেখেছিলেন যে আমি চত্বাম ধৃতরাষ্ট্রস্য পুত্রাহ সর্বে সহৈবা বনিপাল সংঘৈঃ
ভীষ্মো দ্রোণাসূতপুত্রস্তথাসৌ সাহাস্মদীয়ের অপি যোধমুখ্যৈঃ। ভগবানের মুখমণ্ডলে, ভয়ঙ্কর মুখমণ্ডলের মধ্যে ভীষ্ম, দ্রোণ, কর্ণ সহ অগণিত বীর যোদ্ধারা পতঙ্গের মতো আগুনে যেন ঝাঁপ দিচ্ছে। অর্জুন এখানে শিহরিত হয়ে উঠলেন এবং ভাবলেন যেন এই ব্রহ্মাণ্ড বুঝি অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে। তিনি তখন ভয়ে গদগদ কণ্ঠে তিনি জানতে চাইলেন, তিনি বললেন, আখ্যাহি মে কো ভবানুগ্র রূপ নমস্তুতে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যম নাহি প্রজানামি তব প্রবৃত্তিম। আপনি এই উগ্র রূপধারী কে? আপনাকে নমস্কার করি, প্রসন্ন হন। আপনার এই সকল প্রবৃত্তি আমি কিছুই জানি না, আগে আপনাকে আমি জানতে চাই। তো সেখানে ভগবান নিজের স্বরূপ এরকমভাবে বর্ণনা করছেন। সেই বিখ্যাত উত্তরটি তখন উনি দিলেন যে কালোস্মি লোকাক্ষয়কৃত প্রবৃদ্ধা লোকান সমাহর্তুমিহ প্রবৃত্তঃ ঋতে বিত্বা ন ভবিষ্যন্তি সর্বে येव স্থিতাঃ প্রত্যনীকেষু যোধা। এখানে কৃষ্ণ নিজেকে কাল হিসেবে পরিচয় দিচ্ছেন। এই মহাবিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে তাকে গ্রাস করার জন্য কাল সর্বদা প্রস্তুত। হে অর্জুন, আমি লোকের ক্ষয়কর্তা, এখন সমস্ত লোকের সংহার করতে প্রবৃত্ত হয়েছি। তুমি যুদ্ধ করো বা না করো, এই যোদ্ধারা কেউ বেঁচে থাকবে না। এখানে একটি প্রশ্ন হয়, তাহলে কি ভগবানের স্বরূপ কি কাল? কালই কি ভগবানের স্বরূপ? বিশ্বরূপ বলতে কি আমরা কালকে বুঝবো? অথবা ভগবান কি নির্গুণ, সগুণ, সাকার, নিরাকার, অথবা উভয়ই? এখানে উত্তর হবে যে তাকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় সীমাবদ্ধ করা সম্ভব নয়। ভক্ত তাকে যেভাবে ভজনা করেন তিনি সেইভাবেই ধরা দেন। তিনি সগুণ হয়েও নির্গুণ, এক হয়েও বহুরূপী, বিশ্বরূপ ধারণ করে তিনি সমগ্র জগৎকে নিজের মধ্যে লীন করে নেয়। তর্কের মাধ্যমে নয়, বরং একান্ত বিশ্বাস এবং শরণাগতির মাধ্যমেই তাকে চেনা ও লাভ করা সম্ভব। যে পথেই হোক একনিষ্ঠভাবে ডাকলে তিনি ভক্তের ডাকে সাড়া দেন। সাধক যেমন সাধনা করবে তেমনি তার দর্শন পাবে। আসলে সবই এক, কৃষ্ণ, কাল বা কালী। যদি কালীর সাধনা করেন কেউ, তাহলে কালীর বিশ্বরূপ তিনি দর্শন করতে পারবেন। জগৎময় তিনি অপরূপ নারী রূপ দর্শন করবেন, এক অথচ অনেক দেহযুক্ত, যেন চারিদিকে সর্বত্র ঘন কালো কেশে আকাশ ছেয়ে এসেছে। রক্তাক্ত খড়গের প্রভাব যেন চোখ ঝলসে দিয়ে নৃত্য করছে। জগৎময় ভয়ঙ্কর অট্টহাসির প্রবাহ যেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে চূর্ণ বিচূর্ণ করছে। এটি কালীর বিশ্ব স্বরূপ হবে। এটি আমাদের মায়ের স্বরূপ, প্রকৃত স্বরূপ, যা দিব্য চক্ষুতে দেখা যায়। সেই রকমই কালের স্বরূপে ভগবানকে দেখলেন অর্জুন। ব্যাসদেব তার অবিকল বর্ণনা করেছেন। কাল রূপে নিজেকে প্রতিপাদন করে ভগবান আবার অর্জুনকে তার কর্তব্য মনে করিয়ে দিচ্ছেন। তস্মাৎ ত্বমুত্তিষ্ঠ যশো লভস্ব জিত্বা শত্রূন ভুঙ্ক্ষ্ব রাজ্যম সমৃদ্ধম ময়ৈবেতে নিহতাঃ পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সব্যসাচিন। এখন তুমি ওঠো, শত্রুদের জয় করে যশ লাভ করো, সমৃদ্ধ রাজ্যের ভোগ করো, কারণ আমি এদের বিনাশ আগেই সুনিশ্চিত করেছি। তুমি কেবল নিমিত্ত হও, নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী। আমরা জানি 3 রকমের আমাদের অবস্থা প্রসিদ্ধ: সুষুপ্তি, স্বপ্ন এবং জাগ্রত। সুষুপ্তিতে আমাদের কারণ জগৎ, স্বপ্নে সূক্ষ্ম জগৎ এবং জাগ্রতে স্থূল জগৎ। ভগবান যখন বলছেন আমি সকলকে আগেই বধ করেছি, তখন কিন্তু তারা এখনো জীবিত, তারা যুদ্ধ করছেন। তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান তাদের কারণ জগতে বধ করেছেন, কিন্তু স্থূল জগতে তারা এখনো যুদ্ধ করছেন। সেই জন্য এখানে অর্জুনকে বলা হচ্ছে নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন, মানে তুমি স্থূল জগতে নিমিত্ত হও, আমি কারণ জগতে এদেরকে বধ করে দিয়েছি। আমাদের অহংকার হয় যে আমরা যদি কিছু করি,
সেটা অনেক বড় ভুল, সেটা এই শ্লোকেই প্রমাণিত হয়। মানুষ কেবল ভগবানের হাতের যন্ত্র বলতে পারি। যুদ্ধের ফলাফল আগেই নির্ধারিত। অর্জুনকে কেবল নিজের ধর্ম করতে বলা হয়েছে। মানুষ যে কেবল নিমিত্ত, এই বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটা গল্প প্রসিদ্ধ। এক চাষির একমাত্র ছেলে মারা গেছে, কিন্তু চাষি শোক না করে স্থির হয়ে বসে রইল। বাড়ির সকলে কারণ জানতে চাইলে সে বলল, কাল রাতে স্বপ্ন দেখলাম আমি রাজা হয়েছি, আমার 8 ছেলে হয়েছে, এখন আমি দ্বিধায় পড়েছি। আমার স্বপ্নের 8 ছেলের জন্য শোক করব, নাকি আমার এই এক ছেলে হারুর জন্য? অর্থাৎ জাগ্রত অবস্থায় আমরা যে কাজকে চরম সত্য মনে করে অহংকার করি, বৃহত্তর পটভূমিতে তা স্বপ্নের মতোই অলীক হয়ে যায়। বিশ্বরূপের সেই প্রদীপ্ত সংহারক রূপ দেখে অর্জুন বুঝলেন তার পরম সখা কৃষ্ণ সাধারণ মানব নন। তিনি ভয়ে ভক্তিতে আনত হয়ে ভগবানকে প্রণাম করতে লাগলেন। সখেতি মাত্বা প্রসভঞ্জযুক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম তবেদম ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি। আমি এতদিন আপনাকে সখা ভেবে ঠাট্টা করেছি, একসাথে খেয়েছি, হে কৃষ্ণ হে যাদব বলে ডেকেছি, আমার এই সব অপরাধ ক্ষমা করুন। তাই তিনি এই নারায়ণের সম্মুখে বিশাল শক্তির সামনে নিজেকে সমর্পণ করলেন। তিনি বুঝতে পারলেন এই ঐশ্বরিক বিভূতি সহ্য করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নেই। তিনি ভগবানের সেই সৌম্য চতুর্ভুজ রূপ দেখার জন্য কাতর প্রার্থনা জানালেন। তিনি বললেন, কিরীটিনম গদিনম চক্রহস্তম ইচ্ছামি ত্বাম দ্রষ্টুমহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে সহস্রবাহু, হে বিশ্বমূর্তি, আপনাকে আমি সেই চতুর্ভুজ মুকুট চক্র গদাধারী রূপেই দেখতে চাই। ভগবান পুনরায় আবার সেই শান্ত সৌম্য রূপ ধারণ করলেন এবং আরও এক সত্য বললেন যে, না হম বেদের न तपसा न दानेन न चेज्जया शक्य एवं विधो द्रष्टुम दृष्टवान सीमा यथा। ভগবান বললেন যে শুধু বেদ পাঠ করে বা দান ধ্যান করে বা কঠোর কৃচ্ছ সাধন করেও ভগবানকে লাভ করা যায় না। এগুলি চিত্তশুদ্ধির পথ হতে পারে, কিন্তু ভগবানকে পাওয়া যায় না। তাহলে প্রশ্ন, কিভাবে তাহলে ভগবানকে পাওয়া যায়? তখন তিনিই বললেন, ভগবান স্বয়ং বলছেন কিভাবে পাওয়া যাবে ভগবানকে। ভক্তিয়া ত্বনন্যয়া শক্য অহমেবং বিধোর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরন্তপ। এরপর এখানে ঠাকুরও বলছেন একটি গল্প, যে সচ্চিদানন্দ ব্রহ্ম সমুদ্র ভক্তিরূপ হিমে জমে গিয়ে কৃষ্ণ, কালী, রাম, শিবের মতো রূপ ধারণ করেন। আবার জ্ঞান সূর্য উদিত হলে সেই রূপ নাম গলে যায়, যেমন জলের বুদবুদ আবার জলে মিশে যায়। তো এখানে স্যার প্রথমেই একটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের সমাধান করেই আমি এখানে উপসংহার করব। যে কেন শ্রীকৃষ্ণ অর্জুনকেই গীতার জ্ঞান দানের জন্য বেছে নিয়েছেন। এর মূল কারণগুলির মধ্যে প্রধান কারণ যেটা, তার আত্মসমর্পণ। অবশ্যই তিনি সখা ছিলেন, অর্জুন ছিলেন কৃষ্ণের প্রিয়তম সখা। এই নিবিড় সখ্যই তাকে ভগবানের গুহ্য রহস্য গ্রহণের শ্রেষ্ঠ আধারে পরিণত করেছিল। সেরকমই সখা হিসেবে অর্জুন অকপটে তর্ক করতে পারতেন, শ্রীকৃষ্ণের সাথে তর্ক এবং সন্দেহ করতে পারতেন। যেরকম আমরা আমাদের স্বামীজির জীবনেও পাই, স্বামীজি যেরকমভাবে শ্রী রামকৃষ্ণকে তর্ক করতেন রামকৃষ্ণের সঙ্গে, এবং তিনি সন্দেহ করতেন যতক্ষণ না ওনার প্রতি ভক্তি আসে। কিন্তু যখন ভক্তি এসেছিল, ভক্তির মধ্যে কিন্তু কোনো ত্রুটি ছিল না। সেই রকমই অর্জুনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে অর্জুনও কিন্তু
অকপটে নানান প্রশ্ন করেছেন এবং তার উত্তর খোঁজার চেষ্টা করেছেন। তো সেই কারণেই এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকেই বেছে নিয়েছেন, কারণ সমসাময়িকভাবে আমরা যদি দেখতে যাই সেই সময়ে কোনো দিক দিয়েই অর্জুন কিন্তু শ্রেষ্ঠ ছিলেন না, তবুও অর্জুনকে বেছে নেওয়া হয়েছে। যদি আধ্যাত্মিক দেখতে যাই, যদি যুদ্ধের ক্ষেত্র দিয়ে দেখতে যাই, তো কোনো দিক দিয়েই কিন্তু তিনি শ্রেষ্ঠ ছিলেন না। তো তার আত্মসমর্পণ এবং সক্ষতা, এই দুটি কারণ আমরা বলতে পারি। সকলকে নমস্কার জানিয়ে শেষ করব।